আমি চলেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে বিক্রম দ্বারা অভিনীত এবং অরিন্দম ভট্টাচার্য দ্বারা পরিচালিত সিনেমা দুর্গাপুর জংশন এর ট্রেলার রিলিজ করে গেছে এবং ট্রেলারটা কেমন হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এক কথা ট্রেলারটা অনবদ্য লাগলো এবং ট্রেলারটা দেখে মনে হচ্ছিল যে এটা কোনো দক্ষিণ ভারতের ট্রেলার দেখছি বা মুম্বাইয়ের ট্রেলার, কোনো একটা ওয়েব সিরিজের, যেটা যেটা মালায়ালাম বা ওই জাতীয় তেলেগু কোনো সিনেমার একটা মানে দেখছি ট্রেলার, সেরকম মনে হলো। এমন কালার গ্রেডিংটা বিভৎস সুন্দর, একটা ব্ল্যাকিশ একটা গ্রেইশ কালারের ওপর কিন্তু গোটা ট্রেলারটা দেখানো হয়েছে এবং ট্রেলারটা দেখে যেটুকু বোঝা গেল এটা একটা কোনো চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে কোনো সিনেমা হতে চলেছে। মানে চিকিৎসা দুর্নীতি হবে, তার শিকার কিছু মানুষ হবে এবং সেটার ইনভেস্টিগেশন যে অফিসার আছে সেটা হচ্ছে বিক্রম, এবং বিক্রম যে খুব জাঁদরের একজন পুলিশ এটা বোঝা যাচ্ছিল। এবং এখানে স্বস্তিকা হয়েছে একজন রিপোর্টার যার সাথে কোথাও একটু ক্লাস লাগতে পারে বিক্রম চ্যাটার্জি, এটাই দেখে মনে হলো। এবং এবং একটা ক্যাপসুল খাওয়ার পর একজন লোক মারা গেছে, সেই যে মারা গেছে সেটা খুব সম্ভবত স্বস্তিকার হাজব্যান্ডই মারা গেছে এবং সেটা নিয়ে তদন্ত চলবে এবং শেষ অবধি মানে আসল জায়গায় মানে এই যে চক্র যেটা চলে চিকিৎসার দুর্নীতির যে বিশাল একটা র্যাকেট, এবং তারা তাদের মানে যাতে ফাঁস না হয় বিভিন্ন মার্ডার করায়, বিভিন্ন দুর্নীতিতে আরও অন্যান্য অনেক কিছু করে। তো সেই জায়গা থেকে কি বিক্রম আসল যে দুর্নীতির মাথা তাকে কি বার করতে পারবে, তো যে চক্রটা সেটা কি ফাঁস করতে পারবে। তো সেটা নিয়ে যে সিনেমাটা, এটা একটা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যাবে, একটা থ্রিলার থাকবে, একটা সাসপেন্স আছে এবং সব মিলিয়ে কিন্তু গোটা যে মানে দুর্গাপুর জাংশন যেটা দেখালো এটা অনবদ্য। এবং লাস্টে যে সিনটা রয়েছে ধাপ করে যে বিক্রম চ্যাটার্জি উপর থেকে পড়ছে একটা কোথাও একটা পড়লো, তো সেই জিনিসটা দিয়েই ট্রেলারটা শেষ করে দিল। ওটাও তো গায়ে মানে কাঁটা দেওয়ার মতো এরকমই একটা লাগলো। এবং এখানে ডায়লগগুলো অনবদ্য দারুণ সুন্দর। স্বস্তিকার একটা ডায়লগ যে কিডনি বিক্রি হয় জানি, কিন্তু সিডারা যে বিক্রি হয় আজকে দেখলাম। তো এই কিছু পাঞ্চ লাইন যেগুলো অ্যাড করেছে এগুলো তো গল্পের সিনেমাতে আরও এনহ্যান্স করে দেয়। তো ওভারঅল যেটা ট্রেলারটা দেখলাম বেশ ভালো লাগলো। বিক্রম চ্যাটার্জি লাস্ট যে সিনেমাগুলো করছে, পারিয়া বলো, যে সিনেমাগুলো বেশ দেখছি, তো ওয়েব সিরিজ বলো যেগুলো করে এসেছে, তো এক কথায় দারুণ কিন্তু করেছি। তো এখানেও কিন্তু দারুণ লাগলো এবং বিক্রম যে লুকটা, একটা বড় মুস্ট্যাচ রয়েছে এবং ক্লিন শেভ, তো বেশ একটা পুলিশ এবং বেশ জাঁদরেল একটা পুলিশের ভূমিকা রয়েছে, তার গেট আপ দেখে বোঝা যাচ্ছে এবং নিজে খুব সুন্দর ক্যারি করেছে এটা তো বলতে হবে। এবং বিক্রম চ্যাটার্জি নো ডাউট একজন ভালো অভিনেতা। এবং স্বস্তিকার কথা যদি বলি তো স্বস্তিকা এইসব সিনগুলো, এইসব ক্যারেক্টার, জার্নালিস্ট বলো, কারোর মা বলো, মা হয়ে বদলে নেয়, তো এই জিনিসগুলো খুব ভালো করে ফুটিয়ে তোলে। যে কোনো ক্যারেক্টারই স্বস্তিকা মুখার্জিকে তুমি দিয়ে দিলে সে ভালো অভিনয় করে বার করে দেয়, এটা আমরা জানি। তো এখানে দুজন এরকম বেশ ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে, তো সিনেমাটা বেশ ভালো হবে। এর আগে অরিন্দম ভট্টাচার্যের সিনেমা যে শিবপুর, সেটাও কিন্তু ব্যাপক হয়েছিল। তো এবারে এটার পালা অবশ্যই মানে প্রমিসিং লাগলো, ট্রেলারটা দেখে বেশ প্রমিসিং লাগলো। 26শে এপ্রিল সিনেমাটা রিলিজ করবে, তো অবশ্যই 26 বা 25শে এপ্রিল সিনেমাটা রিলিজ হয়েছে, দুটো দিনের মধ্যে, আমি ঠিক ভুলে গেছি। তো এই দুটো দিনের মধ্যে রিলিজ করছে সিনেমাটা, নয় 25 হয়তো 26। তো অবশ্যই হলে গিয়ে সিনেমাটা তো দেখতে হবে, কারণ কে অ্যাকচুয়ালি এর পেছনে কে রয়েছে ইনভেস্টিগেশন করে। দেখো এই সব ডিটেকটিভ গল্পগুলো বেশ ভালো লাগে, কিন্তু একটা থ্রিলারে ভরা, কত মার্ডার হবে, কত ইনভেস্টিগেশন করে আসল তথ্য বার করবে, তথ্যগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আরও কি রাজনীতি চলে, তো এই সব নিয়ে এই সিনেমাটা। এবং জার্নালিস্ট আছে, পুলিশ আছে, একটা কম্বিনেশনটা বেশ মজাদার, বেশ ভালো হবে এটাই বোঝাচ্ছি, বেশ প্রমিসিং। তো ট্রেলারটা দেখি মনে হলো। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবং 25 তারিখের অপেক্ষায় রইলাম, সিনেমাটা রিলিজ করলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো রিভিউ। তো আমাদের তো এইটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।